আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার রাজশাহী। স্থানীয় সংবাদ পড়ছি উমাইয়া সিদ্দিকা নিশা। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, নবগঠিত সরকার গঠনের সুযোগ দিতে বিএনপিকে যারা ভোট দিয়েছেন কিংবা দেননি অথবা কাউকেই ভোট দেননি, প্রত্যেকের এই সরকারের প্রতি অধিকার সমান থাকবে। গতরাতে প্রধানমন্ত্রী হিসেবে জাতির উদ্দেশ্যে দেওয়া প্রথম ভাষণে তিনি একথা বলেন। আইনের শাসন মেনে রাষ্ট্র পরিচালনার অঙ্গীকার ব্যক্ত করে তিনি বলেন, দেশের প্রতিটি সাংবিধানিক এবং সরকারি বেসরকারি প্রতিষ্ঠান চলবে বিধিবদ্ধ নীতিনিয়মে। দলীয় কিংবা রাজনৈতিক প্রভাব প্রতিপত্তি অথবা জোর জবরদস্তি নয়। আইনের শাসনই হবে রাষ্ট্র পরিচালনার শেষ কথা। দেশবাসীর উদ্দেশ্যে প্রধানমন্ত্রী তারেক রহমান আরও বলেন, স্বাধীনতাপ্রিয় গণতন্ত্রকামী জনগণের কারণেই দেশে আবার মানুষের অধিকার, সম্মান এবং মর্যাদা পুনঃপ্রতিষ্ঠার সুযোগ সৃষ্টি হয়েছে। একটি স্বনির্ভর, নিরাপদ, মানবিক, গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠাই বিএনপি সরকারের লক্ষ্য। পবিত্র রমজান, ঈদুল ফিতর ও স্বাধীনতা দিবস উপলক্ষে দেশের সকল প্রাথমিক ও মাধ্যমিক স্তরের শিক্ষা প্রতিষ্ঠানে আজ থেকে ২৬শে মার্চ পর্যন্ত ছুটি ঘোষণা করেছে সরকার। গতকাল প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে পৃথক দুটি প্রজ্ঞাপনে ২০২৬ শিক্ষাবর্ষের এই সংশোধিত ছুটির তালিকা ও শিক্ষাপঞ্জি প্রকাশ করা হয়। প্রজ্ঞাপন অনুযায়ী পবিত্র রমজান ও ঈদ সহ বিভিন্ন ছুটি মিলিয়ে আজ থেকে ২৬শে মার্চ পর্যন্ত সকল সরকারি ও বেসরকারি প্রাথমিক, মাধ্যমিক এবং নিম্ন মাধ্যমিক পর্যায়ের সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে। এদিকে গত ১৯শে জানুয়ারি প্রকাশিত কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের প্রজ্ঞাপন অনুযায়ী গত ১৫ই ফেব্রুয়ারি থেকে আগামী ২৬শে মার্চ পর্যন্ত বন্ধ থাকছে মাদ্রাসা। এসব প্রতিষ্ঠানেও ক্লাস শুরু হবে আগামী ২৯শে মার্চ। রাজশাহী জেলা পরিষদের তত্ত্বাবধানে নগরীর সোনাদিঘি পাড়ে কেন্দ্রীয় শহীদ মিনারের নির্মাণ কাজ শেষ হয়েছে। রাজশাহী কেন্দ্রীয় শহীদ মিনারে প্রথমবারের মতো মহান ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানাবেন রাজশাহীবাসী। আগামী ২১শে ফেব্রুয়ারির প্রথম প্রহর রাত ১২টা ১ মিনিটে বিভাগীয় কমিশনার ও রাশিকের প্রশাসক ড আনোমা বজলুর রশিদ কেন্দ্রীয় শহীদ মিনারে শহীদ বেদিতে ফুল দিয়ে শহীদ মিনারটির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। রাজশাহী জেলা পরিষদের প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান জানান, ২১শে ফেব্রুয়ারি প্রথমবারের মতো পালন করা হবে। বিভাগীয় কমিশনার ২১শে ফেব্রুয়ারির প্রথম প্রহর ১২টা ১ মিনিটে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে শহীদ মিনারটির উদ্বোধন করবেন। তথ্য অফিস আজ থেকে ২ দিন মাইকিংয়ের মাধ্যমে এ সংক্রান্ত প্রচারণা চালাবে। চাঁপাইনবাবগঞ্জের আমনুরা রেলওয়ে স্টেশনে খুলনা থেকে আমনুরাগামী একটি তেলবাহী ট্রেনের ৪টি বগি লাইনচ্যুত হয়েছে। আজ ভোর ৫টার দিকে এই দুর্ঘটনা ঘটে। এই ঘটনায় রাজশাহী থেকে রোহনপুর পর্যন্ত রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। ফলে রোহনপুর থেকে খুলনাগামী মহানন্দা এক্সপ্রেস, লোকাল পুনর্ভবা এবং রোহনপুর কমিউটার ট্রেন চলাচল বন্ধ রয়েছে। আমনুরা রেল স্টেশনের স্টেশন মাস্টার হাসিবুল হাসান বিষয়টি নিশ্চিত করে জানান, ইতোমধ্যে ঈশ্বরদী থেকে রেলওয়ের উদ্ধারকারী দল কাজ শুরু করেছে। উদ্ধার কাজ শেষ হলে রেল চলাচল আবারও স্বাভাবিক হবে। তবে রোহনপুর থেকে রাজশাহী ট্রেন চলাচল বন্ধ থাকলেও চাঁপাইনবাবগঞ্জ থেকে রাজশাহী এবং সারা দেশের সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক রয়েছে। নওগাঁর পোরশায় চলতি মৌসুমে ৪,৬৪০ হেক্টর জমিতে গম চাষ হয়েছে। ইতোমধ্যেই গাছে ফুল ও ফল আসতে শুরু করেছে। চাষিরা বলছেন, পোরশা উপজেলায় ক্রমেই গমের আবাদ বৃদ্ধি পাচ্ছে। গত বছরের চেয়ে এবার ২৮৫ হেক্টর বেশি জমিতে আবাদ হয়েছে। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে চাষিরা উন্নত জাতের গম WMRI ২, বাড়ি ৩০, ৩২ ও ৩৩ জাত বেশি চাষ করেছেন। আবহাওয়া অনুকূলে থাকায় এবছর গমের বাম্পার ফলনের সম্ভাবনা দেখা দিয়েছে। উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মামুনুর রশিদ জানান, বরেন্দ্র অঞ্চলে দিন দিন ভূগর্ভস্থ পানির স্তর নিচে নেমে যাচ্ছে। তাই খরা সহিষ্ণু ও কম সেচ নির্ভর আবাদের পরামর্শ দেওয়া হচ্ছে। এবছর প্রণোদনা, প্রদর্শনী ও বীজ সহায়তার আওতায় কৃষি অফিস থেকে গম চাষের জন্য কৃষকদের মাঝে উন্নত জাতের বীজ সরবরাহ করা হয়েছে। হেক্টর প্রতি ৪.২ মেট্রিক টন গমের ফলন আশা করা হচ্ছে।
৪৪তম জাতীয় ক্রিকেট চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণের জন্য নাটোর জেলা টিম গঠনের লক্ষ্যে নাটোরে প্রশিক্ষণ কার্যক্রম চলছে। নাটোর নবাব সিরাজউদ্দৌলা সরকারি কলেজ মাঠে বাংলাদেশ ক্রিকেট বোর্ড এই প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করেছে। জেলা ক্রীড়া অফিসার রাকিবুল হাসান এসামি জানান, সপ্তাহব্যাপী প্রশিক্ষণ কর্মশালায় অংশগ্রহণকারী ২৪ জন খেলোয়াড়দের মধ্যে থেকে ১৪ সদস্যের নাটোর জেলা দল গঠন করা হবে। সবশেষে আবহাওয়া। আজ দুপুর ২টায় রাজশাহীতে তাপমাত্রা ছিল ৩০.২ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল ৩০%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধে ৬টা ৪ মিনিটে। সংবাদ শেষ হলো। আমাদের পরবর্তী সংবাদ বিকেল ৪টা ৫ মিনিটে।